হ্যালো, সব ভালো আছে তো? ক্লাস ভালো হচ্ছে? আজকে কি করব? আজকে আছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু বলতে আমরা বুঝি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সেই গসাগু আমরা আজকে করব। গসাগু, তো চলো আমরা অঙ্কে যাই। 1 নম্বর অঙ্কে আছে গসাগু নির্ণয় করো 24 আর 36। 24, 36 এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করতে গেলে কি করতে হয়? প্রথমে দেখতে হবে এই দুটো সংখ্যা কি, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, কোন মৌলিক সংখ্যা দ্বারা এই দুটো সংখ্যাই বিভাজ্য। এখানে দেখা যাচ্ছে যে এই দুটো সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। সেই যা দ্বারা বিভাজ্য হবে সেটাকেই পাশে লিখলাম। এবার এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এটাকে এই 2 দিয়ে ভাগ করলে কত হয়? এটা 2 12 24, 2 18 36। সেম একই হবে। দেখো আবার এই দুটোকে কী দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। এটা হয় 6, এটা হয় 9। আবার এই দুটোকে কী দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে যায়। 3 2 6, 3 3 9। এবার দেখো আর যায় না, এই দুটোকেই কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে অতএব গসাগু সমান হবে এই পাশের যে উৎপাদকগুলো বেরিয়েছে, এগুলোকে উৎপাদক বলা হয়। পাশের যে উৎপাদকগুলো বেরিয়েছে সেইগুলোকে গুণ করে দেবো। তাহলে 2 × 2 × 3 সমান হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের গসাগু। 2 নম্বর, এটা হচ্ছে ক ছিল, 1-এর ক। এবার হচ্ছে খ। ক্ষয়েতে আছে 36 আর 48। দুটোকেই কী দিয়ে ভাগ করা যায়? একই, দেখো 2 দিয়ে ভাগ করা যাবে। 2 18 36, 2 24 48, 2 9 18, 2 12 24। 3 দিয়ে যাবে, এবার 2 দিয়ে আর যাবে না। দেখো এটা 2 দিয়ে যাবে, এটা যাবে না। 3 3 9, 3 4 12, আর যাবে না। তাহলে অতএব গসাগু সমান হচ্ছে 2 × 2 × 3, 12। এটারও 12। তারপরে গয়েতে আছে কোন বৃহত্তম না, গয়েতে আছে 48 আর 56। দুটোকে কী দিয়ে ভাগ করা যায়? দেখো এখানেও 2 দিয়ে ভাগ করা যাবে। 2 24 48, 2 28 56। আবার 2 দিয়ে যাবে। 2 12 24, 2 14 28। আবার দেখো 2 দিয়ে যাবে। 2 6 12, 2 7 14, আর যাবে না। 2 × 2 × 2, 8। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট ঘ 56 আর 64। দুটোকে কী দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে যাবে। 28 32। আবার দুটোকে কী দিয়ে যাবে? 14 16। আবার কী দিয়ে যাবে? এই হলো, আর যাবে না। 2 × 2 × 2 হলো। নেক্সট এখানে হচ্ছে 64 72, 2 দিয়ে যাবে। 32 36। আবার 2 দিয়ে যাবে। 18। আবার 2 দিয়ে যাবে। হলো। তাহলে অতএব গসাগু 8 হলো। এরপর আছে চতে আছে 72 আর 96। 2 দিয়ে যাবে। 36 48। আবার 2 দিয়ে যাবে। 24। আবার 2 দিয়ে যাবে। 3 দিয়ে যাবে। তাহলে অতএব
24 6 64 আর 96 2 দিয়ে যাবে 48 আবার 2 দিয়ে যাবে 2 দিয়ে যাবে আবার 2 দিয়ে যাবে আবার একবার 2 দিয়ে যাবে, নিয়ে দিচ্ছি এখানেই, জায়গা নেই, 2 হবে 3 হবে, আর যাবে না, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2 হয়েছে, 1 2 3 4 5 32, এটা। নেক্সট জ 48 আর 72 কি দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, চব্বিশ হলো, এই গেল গসাগু। এবার দেখো এরপর আমাদের প্রবলেম সাম আছে, মানে 2 নম্বরে আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 56 এবং 84 বিভাজ্য। কোন বৃহত্তম, যখনই দেখবে কোন বৃহত্তম সংখ্যা, বৃহত্তম থাকলেই জানবে গসাগু করতে হবে, বৃহত্তম থাকলেই জানবে কী করতে হবে, গসাগু করতে হবে। বৃহত্তম সংখ্যা থাকলেই গসাগু, বৃহত্তম, তারপরে সবচেয়ে বেশি, তারপর সর্বাধিক, এইসব থাকলেই জানবে কী করতে হবে, গসাগু করতে হবে। তাহলে আমরা গসাগু করব। প্রথমেই কি আছে, প্রথমেই আছে 56 আর 84, তাহলে 56 84 গসাগু, 2 দিয়ে যাবে 28 42, আবার 2 দিয়ে যাবে 14 21, এবার দেখো আর দুটো 2 দিয়ে যাবে না, কী দিয়ে যাবে, দুটোই যাবে 7 দিয়ে, 7 2 14 7 3 21, তাহলে অতএব গসাগু হবে 2 ইন্টু 2 ইন্টু 7 সমান 28। এটাই হচ্ছে আমার সংখ্যাটি। তাহলে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 28, এটা অ্যান্সার। নেক্সট 3 নম্বরে যাব, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 67 এবং 99কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, বৃহত্তম থাকলে আমরা বললাম কি করতে হবে, গসাগু করতে হবে, তাহলে গসাগু করতে হবে, এটা শিওর। এবার কি বলেছে, এর সঙ্গে একটা ফ্যাচাং আছে, ফ্যাচাংটা কি, সেটা হচ্ছে বলেছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। প্রথমটাই কি ছিল, বিভাজ্য, বিভাজ্য মানে কোনো ভাগশেষ থাকবে না, বিভাজ্য মানে কোনো ভাগশেষ থাকবে না, সেই ক্ষেত্রে শুধুমাত্র গসাগু করে দিলাম, ব্যাস অঙ্ক শেষ। কিন্তু এখানে বলেছে 3 ভাগশেষ থাকবে প্রতি ক্ষেত্রেই, মানে 67কে ভাগ করলেও 3 ভাগশেষ থাকবে, 99কে ভাগ করলেও 3 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমেই করতে হবে কি, এই যেটা ভাগশেষ আছে সেই সংখ্যা দুটো, যে সংখ্যা দুটো দেওয়া আছে সেই দুটো থেকে ভাগশেষটা বিয়োগ করতে হবে। তাহলে 67 থেকে 3 বিয়োগ করব, আবার 99 থেকেও 3 বিয়োগ করব। তাহলে এটা থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 64, এটা থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 96। এইবার এই যে বিয়োগ ফল দুটো হলো, এই দুটোর গসাগু করতে হবে, 64 আর 96 এর গসাগু করতে হবে। তাহলে 64 96 এর গসাগু করো, 2 এটা হচ্ছে 32 48, আবার 2 16 24, আবার 2 8 12
আবার 2, 4, 6, আবার 2, 2, 3। তাহলে অতএব গসাগু সমান হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 32। তাহলে এটাই হচ্ছে সংখ্যাটা। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 32। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল যদি শুধুই কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত বিভাজ্য, সেক্ষেত্রে আমরা কি করছি, শুধু সংখ্যা দুটোর গসাগু করে দিচ্ছি, তারই হয়ে যাবে। কিন্তু যখনই বলবে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, তখন জানতে হবে ভাগশেষগুলো ওই সংখ্যাগুলো থেকে বিয়োগ করতে হবে প্রথমে, বিয়োগ করে যে বিয়োগফলগুলো হবে তাদের গসাগু করতে হবে। ঠিক আছে, বেশ। তাহলে এবার 4 নম্বরে চলো। 4 নম্বর কী বলেছে দেখো, বলেছে সবচেয়ে বেশি কতজন ছেলের মধ্যে 48টি কমলালেবু এবং 72টি আম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। কী কী আছে? 48টি কমলালেবু আর 72টি আম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সবচেয়ে বেশি কতজন ছেলের মধ্যে, সবচেয়ে বেশি কতজন ছেলের মধ্যে, এই সবচেয়ে বেশি থাকলে কী করতে হয় বললাম, গসাগু। সর্বাধিক থাকলে কী করতে হয়, গসাগু। বৃহত্তম থাকলে কী করতে হয়, গসাগু। মনে থাকবে। তাহলে এখানে আর কিছু নেই, ভাগ সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, মানে বিভাজ্য হতে হবে। তাহলে এটা শুধুমাত্র গসাগু করব, 48 আর 72। 48টি কমলালেবু, 72টি আম, 2 দিয়ে যাবে, এটা হবে 24, 36, আবার 2 দিয়ে যাবে 12, 18, আবার 2 দিয়ে যাবে 6, 9, 3 দিয়ে যাবে 2, 3। তাহলে গসাগু কী হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 24। এটাই হচ্ছে ছেলের সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় ছেলের সংখ্যা সবচেয়ে বেশি 24 জন। হলো, এটা 4 নম্বর। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরের একই আছে, একই অঙ্ক আছে। বলেছে সর্বাধিক, সর্বাধিক মানেও গসাগু, কতজন ছেলের মধ্যে 72টি মিষ্টি এবং 96টি কেক সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সর্বাধিক কতজন ছেলের মধ্যে 72টি মিষ্টি এবং 96টি কেক সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখানেও কী করব, 72 আর 96 এর গসাগু। এখানে লেখো, 2 বার যাবে 36, 48, 2 দিয়ে যাবে 18, 24, 2 দিয়ে যাবে 9, 12, 3 দিয়ে যাবে 3, 4। হলো। তাহলে এবার গসাগু কী হবে, 3 সমান হচ্ছে 24। এটাই হচ্ছে ছেলের সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় ছেলের সংখ্যা সর্বাধিক 24 জন। হয়েছে, এই গেল। নেক্সট 6 নম্বর বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, 6 নম্বরে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 75 এবং 89কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 5 ভাগশেষ থাকবে। এই যথাক্রমে মানে হচ্ছে
প্রথমটায় ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আর দ্বিতীয়টাকে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। মানে 75কে যদি ভাগ করি সেই সংখ্যাটা দিয়ে, তাহলে 3 ভাগশেষ থাকবে, আর 89কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। তাহলে কি বলেছিলাম যে প্রথমে ভাগশেষগুলো বিয়োগ করতে হবে, ভাগশেষ থাকলে ভাগশেষ বিয়োগ করতে হবে প্রথমে। তাহলে প্রথমে আমরা কি করব, 75 থেকে 3 বিয়োগ দেবো যথাক্রমে, মানে হচ্ছে প্রথমটা থেকে প্রথমটা, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা। দ্বিতীয়টায় ভাগ করলে দ্বিতীয়টা ভাগশেষ থাকবে, প্রথমটা ভাগ করলে প্রথমটা ভাগশেষ থাকবে। মানে 75কে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আর 89কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমটা 75 থেকে 3 বিয়োগ দেবো, আর 89 থেকে 5 বিয়োগ দেবো, 84 হলো, আর এটা হলো 72 হবে। এইবার কি করতে হবে, এইবার এই সংখ্যা দুটোর গসাগু করতে হবে। তাহলে 72, 84 গসাগু করো, 2 দিয়ে যাবে 36, 42, আবার 2 দিয়ে যাবে 18, 21, আবার 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে, এটা হলো। তাহলে এবার গসাগু কি হচ্ছে, 2 × 2 × 3, 12। তাহলে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 12। এটা আমাদের অ্যান্সার হলো। 7 নম্বরে কি আছে দেখো, 7 নম্বরে অনেকটা একই অঙ্ক আছে। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 90 এবং 100কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 4 ভাগশেষ থাকবে। আশা করি তোমরা করতে পারবে, এটা একই অঙ্ক। কি করব, প্রথমে 90 থেকে 6 বিয়োগ দেবো, আর 100 থেকে 4 বিয়োগ দেবো। তা 90 থেকে 6 বিয়োগ দিলে কত হয়, 84, আর 100 থেকে 6 বাদ দিলে কত হয়, 4 বাদ দিলে কত হয়, 96। তাহলে আমরা এখন কি করব, এই 84, 96 গসাগু, 2 দিয়ে যাবে 42, 48, আবার 2 দিয়ে যাবে 21, 24, এবার কি দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, আর দেখো যাবে না। তাহলে এখানে লিখবো অতএব গসাগু সমান এটা। তাহলে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 12। এটা অ্যান্সার হয়ে গেছে। তাহলে আমরা কি বললাম, যে বৃহত্তম, সবচেয়ে বেশি, সর্বাধিক এইসব থাকলে তোমরা প্রথমেই জানবে যে আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। এইবার তার সঙ্গে কি ফ্যাচাং আছে বা লেজুর আছে সেটা দেখতে হবে। যেমন এত ভাগশেষ থাকবে, এতটি করে বেশি হবে, এইগুলো যদি থাকে তাহলে সেইগুলো প্রথমে বিয়োগ করে নিতে হবে, দিয়ে যে সংখ্যাগুলো হবে তাদের গসাগু করতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। চলো 8 নম্বর অঙ্কে যাই। 8 নম্বর অঙ্কেও একই আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 97 এবং 125, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 97 এবং 125কে ভাগ করলে যথাক্রমে 1 এবং 5 ভাগশেষ থাকবে। তাহলে কি করব, প্রথমে 97 থেকে 1 বিয়োগ করব, আর 125 থেকে 5 বিয়োগ করব। 97 থেকে 1 বিয়োগ করলে হয় 96, 125 থেকে 5 বিয়োগ করলে হয় 120। এবার এই দুটোর গসাগু করব, 96, 120, কী দিয়ে যাবে, 2 দিয়ে যাবে 48, 60, 2 48, 96, 2 60, 120, আবার 2 দিয়ে যাবে
24 30, আবার 2 দিয়ে যাবে 12 15, এবার দেখো আর 2 দিয়ে যাবে না, কী দিয়ে যাবে, দুটোই 3 দিয়ে যাবে, দুটোকেই 3 দিয়ে ভাগ করা যাবে, 3 4 12, 3 5 15, এই দুটোকেই ভাগ করা যেতে হবে, এটা সবসময় খেয়াল রাখবে। গসাগু করতে গেলে কিন্তু দুটোকেই সব বিভাজ্য হতে হবে, গসাগু বা লসাগু যাই করতে যাও দুটোকেই কিন্তু বিভাজ্য হতে হবে। বেশ, তাহলে এবার কি, 2 × 2 × 2 × 3, 24, এটাই অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি 24 হলো। 8 নম্বর হলো। এগুলো সব মোটামুটি একই ছিল। এবার দুটো আলাদা একটু অঙ্ক আছে, দুটো একটু আলাদা অঙ্ক আছে, গসাগুর মধ্যে নয়। সে দুটো আছে কি, 9 নম্বরে আছে, এটা আগের দিন ছিল, দেখো বলেছে রাম ও শ্যামের মোট বয়স 67 বছর। রাম ও শ্যামের মোট বয়স 67 বছর, 7 বছর পর তাদের মোট বয়স কত হবে? রাম ও শ্যামের মোট বয়স 67 বছর, 7 বছর পর তাদের মোট বয়স কত হবে? আগের দিনের এইরকমই একটা অঙ্ক ছিল, সেটা ছিল আগে, আর আজকে আছে পরে। একই রকম অঙ্ক, আগে হলে বয়সটা কমবে আর পরে হলে বয়সটা বাড়বে। আগে হলে বিয়োগ করেছিলাম, আজকে পরে আছে, তার মানে আজকে যোগ করতে হবে। আগে থাকলে বিয়োগ করেছিলাম, পরে হলে যোগ করব। তাই লিখব 7 বছর পর তাদের মোট বয়স হবে, এখন 67, 7 বছর পর কী হবে? বয়স বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে কী করতে হয়? যোগ করতে হয়। এইবার একজন হলে 7 বছরই বাড়বে, কিন্তু যখন দুজন হবে বা 3 জন হবে তখন 2 বার 7 বাড়বে বা 3 বার 7 বাড়বে। যদি 2 জন হয় তাহলে 2 বার 7 বছর করে বাড়বে, যদি 3 জন হয় তাহলে প্রত্যেককে 7 বছর করে 3 বার বাড়বে। এইভাবে চলবে। এগুলো যোগ করে দাও, 81 বছর। খুব ইজি অঙ্ক, কিন্তু এগুলি পরে তোমাদের কাজে লাগবে। এখন ইজি ছোটোখাটো জিনিস, পরে এইগুলো থেকে আরও বড় বড় অঙ্ক থাকবে। যাই হোক, তাহলে এটা হলো 81 বছর হবে। তাহলে অ্যান্সার, অতএব নির্ণেয় 7 বছর পর তাদের মোট বয়স 81 বছর হবে। এটা হয়ে গেল। এবার আছে নাম্বার 10, 10 নম্বর। 10 নম্বরে আছে একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে, একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 246 এবং 45 ভাগশেষ থাকে। সংখ্যাটি কত? একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 246 এবং 45 ভাগশেষ থাকে। সংখ্যাটি কত? তাহলে কি, 56 দিয়ে ভাগ করলে মানে ভাজক হচ্ছে 56, ভাগফল হচ্ছে 246 এবং ভাগশেষ হচ্ছে 45। তাহলে আমাকে কি বের করতে হবে? ভাজ্য বের করতে হবে। তাহলে ভাজ্য বের করার সূত্রটা কি? ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ।
ভাজ্য সমান হচ্ছে ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। এবার ভাজক কত? ভাজক হচ্ছে 56 গুণিত ভাগফল কত? ভাগফল হচ্ছে 246 যোগ ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 45। এবার গুণ করতে হবে 246কে 56 দিয়ে গুণ করো, 6 6 36 6 হাত থেকে 3, 6 4 24 আর 3 27 7 হাত থেকে 2, 6 দুগুণে 12 আর 2 14, 5 6 30 0 হাত থেকে 3, 5 4 20 আর 3 23 3 হাত থেকে 2, 5 দুগুণে 10 আর 2 12, 6 7 7 3 1। তাহলে 1 3 7 7 6, তার সঙ্গে 45 যোগ করতে হবে। তাহলে সমান কত হবে? 1 5 6 11 1 হাত থেকে 1, 4 1 5 আর 7 12 2 হাত থেকে 1, 7 1 8 3 1 3 8 2 1। এটা হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে 1 3 8 2 1। এটা অ্যান্সার। আচ্ছা, এই পর্যন্তই ছিল। তাহলে আজকে দেখো আমরা কি অঙ্ক করলাম। সাধারণত গসাগু মেনলি হাইলাইট করা হয়েছে গসাগুর উপর। গসাগুগুলো তোমরা ভালো করে করবে। আরও এরকম সংখ্যা বাড়িতে দিতে বলবে তোমার বাবাকে বা মাকে, যার কাছে তোমরা পড়ো তাদেরকে বলবে আরও এরকম সংখ্যা দিয়ে গসাগুটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আমরা কিন্তু লসাগুতে আসবো, তখন কিন্তু এই একই জিনিস করতে হবে। যাই হোক, তোমরা এই গসাগুটা আগে ভালো করে প্র্যাকটিস করো। আরও এই যে কদিন থাকবে প্রত্যেক দিন 2-4টে করে গসাগু এরকম করে বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, অন্যান্য সংখ্যা দিয়ে নেবে, দিয়ে প্র্যাকটিস করবে। আর এগুলো দেখবে কতদূর কি তোমরা করতে পেরেছো, ভুল হয়েছে না ঠিক হয়েছে সেগুলো দেখবে। যেগুলো ভুল হবে সেগুলো ঠিক করে নেবে। ঠিক করে নেওয়ার পর আরও এক্সট্রা কিছু অঙ্ক এরকমভাবে তোমরা বাড়িতে দিতে বলবে, দিতে বলে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে এগুলো ভালো হবে, তাতে তোমার টামতাটাও ভালো মুখস্থ হয়ে যাবে। আর তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এগুলো কি দিয়ে যাবে সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে, মানে কি দিয়ে যাবে তখন তোমায় খুঁজে বেড়াতে হবে যে কোন সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করা যাবে, সেইগুলো তোমায় কিন্তু খুঁজে বেড়াতে হবে। কিন্তু যত প্র্যাকটিস করবে তত দেখবে তাড়াতাড়ি খুব সহজ হয়ে যাচ্ছে। তাই তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবে এই গসাগুলো, ঠিক আছে? বেশ, আর কি, আর যদি কোনো প্রবলেম হয় কোনোটা, তাহলে তোমরা আমাকে ফোন করে নেবে। যাই হোক, এটা তো প্রতিদিনকারই কথা, প্রতিদিনই বলি। তো কেউ কেউ ফোন করে অবশ্য, যাদের প্রবলেম হয় ফোন করে বা হোয়াটসঅ্যাপেও পাঠায়। তো যাই হোক, তোমাদেরকেও বলছি, সবাইকেই বলছি, যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবে। আর এগুলো করবে, যেগুলো পুরোনোগুলো করেছো সেগুলোও করে প্র্যাকটিস করবে। চলো, আজকে এই পর্যন্তই থাকলো, আবার পরের ক্লাসে কথা হবে।